তোমরা দুজনেই তো অদম্য সাহসী। তোমাদের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাকে তোমরা অতিক্রম করে গেছো। অসাধারণ, তোমাদেরকে স্যালুট জানাই প্রথমেই। কারণ তোমরা যে যে অবস্থানে বর্তমানে আছো, এই অবস্থানে আসাটা মোটেই সহজ ছিল না, এবং তার জন্য কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে তোমাদেরকে সেটাই শুনবো আমরা। এতক্ষণ শাহিন মিয়ারটা শুনলাম, এরপরে আজহার তোমার কাছে আসি, তোমার কথাটাই শুনি যে তুমিও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো আজহার, এবং সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেই জার্নিটা একটু শুনতে চাই। ছোটবেলা থেকে আমার হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ছিল। সেটা হচ্ছে যখন আমার ফ্রেন্ড সার্কেল সমবয়সীরা স্কুলে যেত, তখন আমি বাসায় থাকতাম, বাসায় বই পড়তাম। কারণ হচ্ছে গ্রামের স্কুলগুলোতে প্রতিবন্ধী বান্ধব কোনো কিছু ছিল না আর কি। সেই ক্ষেত্রে ফ্যামিলি, বিশেষ করে আম্মু একটু থাকতো আর কি, যে আমার ছেলে ওখানে গিয়ে কি মানে করতে পারবে কিনা। তারপরে যখন ওরা ক্লাস 2-3-তে পড়ে, তখন আমাকে স্কুলে বলতে গেলে এক্সপেরিমেন্ট হিসাবে মানে স্কুলে পাঠাই, ও কি মানে পারবে কি পারবে না। এই জন্য মানে পরে ধীরে ধীরে যখন আমি একটু ভালো করি, তখন আর কি ক্লাস 5-এ পরীক্ষা দিই। ক্লাস একটু বলে রাখি, যখন আমি ক্লাস 3-তে পড়ি, তখন আমার এক শিক্ষক ছিলেন, তো উনি সম্ভবত মানে বুঝে নাই আর কি। আমি মানে ক্লাস পরীক্ষা ছিল আর কি, পরীক্ষার সময় আমি বাঁ হাতে একটা মানে খাতাটা নেই আর কি। তখন উনি বুঝতে পারেন না যে আমার এই প্রবলেমটা ছিল, তখন আমাকে একটু মানে চড় মারে আর কি। ওইটা এখনও আমাকে একটু, স্যারকে আমি বলি যে স্যার আমার হাতে তো প্রবলেম। পরে স্যারে বুঝতে পারে যে হ্যাঁ, এটা আসলে এরকম। বাবা আমি তো বুঝতে পারি নাই, এরকম অবস্থা। ক্লাস 8-এ আমার আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো ছিল, GPA 5 ছিল। তখন পরিবার থেকে এবং যারা আমাদের টিচাররা বলছিল যে আমাকে একটা ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য। কিন্তু এই যে সেই প্রতিবন্ধকতা হবে, দূরে গিয়ে কোন গ্রামে তো ভালো প্রতিষ্ঠান নাই, দূরে কোনো ভর্তি হলে থাকতে হবে, একটা চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, সেজন্য আর করা হয়নি, গ্রামেই পড়াশোনা করতে হয়েছে। আর হচ্ছে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত গ্রামে থেকে মানে বাসা থেকে পড়াশোনা করছি। তখন ভার্সিটি কি বা বিশ্ববিদ্যালয় কি ধারণা ছিল না। তখন এক ভাই ছিল, উনি ইউনিভার্সিটি স্টুডেন্ট, উনি আমাকে বললো যে তা তুমি একটু পড়াশোনা করলে ভার্সিটির চান্স পাবা। আচ্ছা। তো আমি ভার্সিটির জন্য পড়াশোনা করি। ফার্স্ট টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, কিন্তু অকৃতকার্য হয়। তারপর আমি ন্যাশনালে ভর্তি হয়ে যাই, আমাদের গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জ, এখানে ইংলিশ সাবজেক্টে। কিন্তু আমার একটা তখন যেহেতু একটু স্বপ্ন দেখছি যে ইউনিভার্সিটিতে পড়বো, তখন পরীক্ষা দিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফর্ম কিনি, জাহাঙ্গীরনগরে কিনি। তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পর সাবজেক্ট আসে, তারপর আমি হচ্ছে ন্যাশনালে ভর্তি ক্যান্সেল করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। এখন কোন ইয়ারে আছো? আমি 4th ইয়ারে আছি। আচ্ছা, তোমাদের দুজনকেই অনেক অনেক অভিনন্দন, তোমরা অসাধ্য সাধন করেছো। আমাদের শাহিন মিয়া এবং আমাদের আজহার, সত্যি এটা একদম সহজ না। এমন সীমাবদ্ধতা নিয়ে এভাবে এগিয়ে যাওয়া এবং এরকম সফলতা পাওয়া মোটেই সহজ না। তোমাদের থেকে আসলে আমাদের শেখার অনেক কিছু আছে।